পরবর্তী ভিডিও যেটা আমার দেওয়ার কথা ছিল, ছাড়ার কথা ছিল, আমি আমি এরকমই বলবো যে আপনার আমি এক এক করে আমি যদি প্রধান উপদেষ্টাকে আমার কাছে যদি প্রধান উপদেষ্টারও নেওয়ার থাকে, সারা জীবন নেওয়ার থাকবে, একদিন না নিয়ে ফুরাতে পারবে না। আপনি একজন পথের আমি একটু বলি আমার একটু প্রশ্ন আছে এখানে। জি বলেন। যে আপনি একজন পথের মানুষ, আপনি একজন অশিক্ষিত মানুষ, আপনাকে যে কোনো একজন প্রশ্ন করতে আপনার কাছে কি নেওয়ার আছে? যেমন সেদিন আপনি গত ভিডিও একটা বিষয় বললেন যে রোহিঙ্গা এবং ব্রাহ্মণ মানুষ যারা আছে তার উন্নয়নের জন্য। আজকে আপনার কি বিষয়? আজকে আপনি সরকারকে কি বোঝাতে চান? আমি সরকারকে বোঝাতে চাই যে আমার বাংলাদেশে ওই প্রচুর মাটি পড়ে আছে আলগা, এবং আমাদের দেশে বাধ্যতামূলক রোপণ না থাকার কারণে কলা 2 টাকার পিস আমরা 10 টাকা গরিব মানুষ কেউ খাইতে পারি না, শুধু বড় লোকরা খায়। সুন্দর কথা। তারপরে এই যে আপনার পেঁপে সবজি তরকারি খাওয়ার জন্য আমাদেরকে 50 টাকা কেজি কিনতে হয়, তার বেশি, অধিক বেশি, তারও অধিক 80 টাকা পর্যন্ত কিনে খাইছি। তো আমার দেশে মাটি আছে, বাধ্যতামূলক রোপণ নেই, আমাদের কৃষিবিদ মন্ত্রী শুধু ভাষণ আছে, শাসন নাই। সুন্দর কথা। আর দেশ জন্ম হয়েছে বাংলাদেশ 53 বছর, এর মধ্যে এমন কোনো দেশপ্রেমিক, এমন কোনো দেশদরদি আছেন যা রাগ করে এমন কোনো কিছু চাষ করে জিনিসটা দ্রব্যমূল্য দাম কমাবো, এমন কোনো দেশপ্রেমিক আছেন এদেশে? বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, তার সাথে আমার চ্যালেঞ্জ, আসেন আমার সঙ্গে সামনাসামনি। আমি যদি যুক্তির বাইরে একটা কথা বলি তাহলে আমাকে আপনারা উপযুক্ত শাস্তি দিবেন, আর আমার কথা যদি বিধি বিধানের ভিতরে হয়ে থাকে অবশ্যই আপনাকে এটা বাংলাদেশের এই কথাটাকে কাজে লাগাতে হবে ইনশাল্লাহ। আমার কথাটা ইনশাল্লাহ আমি মনে করি যে আমি ঘুমান্ত বাংলাকে জাগ্রত করতে পারি। আপনি বলতে চাচ্ছেন যে আমরা যদি মাটির সঠিক ব্যবহার করে যদি চাষাবাদ রোপণ করি আমরা নিজে, তাহলে আমাদের বিদেশ থেকে আমদানি করা লাগবে না। না, যেগুলো দেশীয় ফল, দেশীয় পণ্য যেমন পেঁয়াজ, আলু, আরো বিদেশে রপ্তানি করতে পারবো, রপ্তানি করার যোগ্য আমরা করতে পারবো। আর এখন বর্তমানে আমরা রপ্তানি করছি, নিজেরা নিচ্ছি, আমদানি করছি, নিজেরাই আমরা খাইতে পাই না। আচ্ছা, আপনার 2 টাকার জিনিস 50 টাকা কেজিতে খায়, নিজের জিনিসই 2 টাকা জিনিস 50 টাকা কেজি কিনছে। জি, অবশ্যই আপনাকে অনেক ভালো লাগলো। আপনার নেক্সট ভিডিওর সবাই অপেক্ষা করছিল। তাহলে আপনার আজকে বিষয় হচ্ছে কৃষি নিয়ে, যেগুলা পেঁপে এবং মানে শুধু পেঁপে না, আপনি চাচ্ছেন যে মানে এক কথা যে মাটিগুলা পড়ে আছে এই মাটিগুলাকে আপনি চাষাবাদের জন্য সরকারকে মানে উপযোগী করতে বলতে চাচ্ছেন। গাছও হলো আর আমাদের দেশের মানুষ মানে চাষও করবে, পাশাপাশি গাছও হবে, এতে ঝড় জলোচ্ছ্বাস এগুলা বাদ যাবে। জি জি, সুস্বাদু ফলও পালো, প্লাস অক্সিজেনও পেলো, জলবায়ু নিয়ন্ত্রণ থাকবে। আমাদের চালের যে বছরে যে একটা চালের প্রয়োজন বাংলাদেশে, যে কয়েক টন যে চালের প্রয়োজন, সেটাও কমে আসবে যদি আমাদের দেশে বিভিন্ন প্রকারের ফল পাকড়ার গাছ থাকে। দিনে মানে বাড়তি খাবার 100-200 গ্রাম বিভিন্নভাবে যদি আমরা খাইতে পারি তাহলে দেখা যাবে আমাদের ভাতের চালের চাহিদাটা কমে যাবে। এটা অনেক সুন্দর একটা প্রশ্ন উত্তর। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসী কি চাই, দেশবাসীর মতামত নিয়ে আবার পরের ভিডিওর জন্য আপনার অপেক্ষা করুন। আপনি ক্যামেরার দিকে তাকান। দেশবাসী কি চাই আপনার মতামতের ভিত্তিতে। জি, আসসালামু আলাইকুম দেশবাসী, আপনাকেও ধন্যবাদ।